ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৫ নং রায়গঞ্জ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণের সমর্থনে প্রচারে উপস্থিত হয়েছেন। রসাখোয়ায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কলেজ ও ইউনিভার্সিটি প্রফেসর অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের সদস্যরা। তারা বলেন, ধর্মের নাম করে ভোট দিবেন না, উন্নয়নে লক্ষ্য করে দিন। জানিয়ে বলতে চাই, আগামী 26শে এপ্রিল 2024 লোকসভা নির্বাচনে আপনাদেরকে কেন ঝোড়া ফুল চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে মনোনীত প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ভোট দিতে হবে। তার কয়েকটি কারণ, কয়েকটি কথা ব্যাখ্যা করতে চাই। তার কারণ আপনারা জানেন যে বিগত দিনে আপনারা মোহাম্মদ সেলিমকে ভোট দিয়েছিলেন। ধর্মের নামে তারা ভোট নিয়ে গেছিল আপনাদের কাছ থেকে, আপনাদের উন্নয়ন করবে বলে, আপনাদের জন্য কাজ করবে বলে, কিন্তু কোনো কাজ তো করেনি। তিনি 5 বছর পর পালিয়ে গেছিলেন। পরবর্তীকালে আপনারা ধর্মের নামে আরেকজন চলে এলেন, তার নাম দেবশ্রী চৌধুরী, তাকে ভোট দিলেন। তিনিও ধর্মের নাম নিয়ে আপনাদের থেকে ভোট নিয়ে হিন্দু ভাই বোনেদেরকে ভুল বুঝিয়ে বিজেপির প্রতীকে জয়যুক্ত হয়ে তিনি 5 বছরের জন্য দিল্লির বস্ত্রতে চলে গেলেন। আর সাধারণ মানুষের কথা ভুলে গেলেন, রায়গঞ্জের মানুষের কথা ভুলে গেলেন। তিনি নিজের কথা ভাবলেন আর দিল্লির দরবারে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর দালালি করলেন। রায়গঞ্জের মেহনতি মানুষের কথা ভাবলেন না, তাদের সুখ দুঃখের সঙ্গী হওয়ার যে অঙ্গীকার তিনি করেছিলেন তাদের কথা ভাবলেন না। আজকে দুটোবার, একবার মোহাম্মদ সেলিম থেকে শুরু করে, একবার দেবশ্রী চৌধুরী থেকে শুরু করে আপনাদেরকে দুটো লোকসভা নির্বাচনে আপনাদেরকে বোকা বানিয়েছে। তাই বন্ধু, আপনাদের কাছে বলতে চাই, আর বারবার ভুল নয়, এবার চূড়া ফুলে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন, কৃষ্ণ কল্যাণীকে ভোট দিন। আর আপনাদেরকে ছাড়া যে ভারতীয় জনতা পার্টি, যে সিপিআইএম কংগ্রেস আপনাদেরকে বোকা ভাবে, আপনাদেরকে বোকা ফেলে আপনাদের মাথায় টুপি পরিয়ে ভোট নিয়ে চলে যায়, পরবর্তী বছরের ভোটে আর আসে না, তাদের মুখে জোর থাপ্পড় মেরে জবাব দিয়ে দিন। রায়গঞ্জের মানুষ এই যে অগণিত মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছেন, কেনে বেচা করছেন, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদেরকে আমার সালাম, আমার প্রণাম। আমি নতজানু হয়ে তাদেরকে প্রণাম জানাই। আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে আমরা এখানে কি জন্য এসেছি। আগামী 26 তারিখ লোকসভার 2য় দফা নির্বাচন। সেই নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয়। শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয়ের সমর্থনে আমরা পশ্চিমবঙ্গ কলেজ এবং বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির পক্ষ থেকে, অধ্যাপক সমিতির বিভিন্ন নেতৃবর্গ এখানে উপস্থিত হয়েছেন আছেন। আমাদের